ভারতবর্ষের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত সৈকত শহর পুরী, আর সেখানেই অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও চারধামের এক ধাম জগন্নাথ দেবের মন্দির, যে মন্দিরকে ঘিরে থাকে একাধিক রহস্য, যার সমাধান খুঁজে পায়নি বিজ্ঞানীরাও। 11 থেকে 12 শতক নাগাদ এই মন্দির নির্মাণ হয়। তারপর থেকে পুরীর মন্দির দীর্ঘ ইতিহাসের সাক্ষী। এই মন্দিরের উচ্চতা প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। মন্দিরের 4টি দ্বার, যথা উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হলো হস্তি দ্বার, দক্ষিণ দিকের দরজাটি হলো অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। মন্দিরের গোপন কক্ষে রয়েছে 7টি ঘর, আর সেই ঘরগুলি হলো রত্ন ভাণ্ডার। দীর্ঘ সময়ের ব্যবধানে এই রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়, যা ভক্তদের কাছে অপার বিস্ময়। জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজা ও নীল চক্র। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওড়ে এক ত্রিকোণ পবিত্র পতাকা, পতিত পাবন বান। পতিত পাবন কথার অর্থ দুঃখীদের উদ্ধারকর্তা, আর উড়িয়া ভাষায় বান কথার অর্থ হলো পতাকা। এই পতাকাকে ঐশ্বরিক শক্তির প্রকাশ বলে মনে করা হয়। 800 বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় মন্দিরের প্রতিষ্ঠাতা অনন্ত বর্মন চোরগঙ্গদেব নির্দিষ্ট চোল পরিবারের এক পুরুষ সদস্যকে মন্দিরের চূড়ায় ত্রিকোণ নিশানটি বাঁধার দায়িত্ব দেন। সেই থেকে চোল বংশের মানুষ প্রতিদিন নিয়ম করে এই নিশান বাঁধার কাজ করে আসছেন। মনে করা হয় একদিনের জন্য যদি এই পতাকা বদলানো না হয়, তাহলে 18 বছর বন্ধ থাকবে মন্দির। অতীতে এই পতাকার উচ্চতা ছিল 240 ফুট, যদিও বর্তমানে এই পতাকার উচ্চতা হয়েছে 21 ফুট। পুরীর মন্দিরে নিয়ম করে প্রতিদিন পতাকাটি পরিবর্তন করা হয়। এই পতাকাটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে। মানুষের বিশ্বাস, যারা পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারা দূর থেকে এই পতাকার মধ্যে দিয়ে জগন্নাথ দেবকে দেখতে পান। এই নিশান উৎসর্গ করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই প্রতিদিন নিশান বাঁধা হয় মন্দিরের চূড়ায়। মন্দিরের চূড়ায় পতাকা বাঁধার জন্য চোল বংশের 2টি ছেলেকে ছোটবেলা থেকেই মন্দিরে চড়ার জন্য পারদর্শী করে তোলা হয়। এরা গরুর সেবক ও চুনর নিয়োগ নামে পরিচিত। ভক্তদের দেওয়া নিশানগুলি দেখতে লাল ও হলুদ রঙে। এর মাঝে থাকে সাদা রঙের এক ফালি চাঁদ ও সূর্য। এছাড়া থাকে সাদা নিশানও। প্রায় 18 বছরের পুরনো প্রথা মেনে মন্দিরের এক সেবায়েত প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করে দেন। জগন্নাথ মন্দিরের নিশান যে চক্রের গায়ে বাঁধা হয়, তার নাম নীল চক্র। এটি একটি অষ্টধাতুর চক্র, যা নির্মিত হয়েছে তামা, দস্তা, সীসা, পিতল, লোহা, পাড়া, সোনা ও রূপা দ্বারা। এই চক্রের বাইরের ঘের 36 ফুট আর ভেতরের ঘের হলো 26 ফুট। মনে করা হয় এই চক্রটি হলো বিষ্ণুর সুদর্শন চক্র, যাকে বিষ্ণুর সব থেকে শক্তিশালী অস্ত্র মানা হয়। এই শক্তিশালী চক্রটি ঝড়, বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ে মন্দিরের কোনো ক্ষতি হতে দেয় না। মানুষের বিশ্বাস, জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজা দর্শন করলে মানুষের পাপ বিনাশ হয়। পুরীর মন্দিরের চূড়ার ওপর দিয়ে কখনো কোনো পাখি ওড়ে না। লোকশ্রুতি, শ্রীবিষ্ণুর বাহন গরুর পুরী জগন্নাথ মন্দিরকে রক্ষা করেন। পক্ষীরাজ গরুর যেহেতু পাখিদের রাজা, তাই অন্য পাখিরা এই মন্দিরের ওপর দিয়ে যেতে ভয় পায়। এছাড়া জগন্নাথ মন্দিরের চূড়ার ওপর দিয়ে, অর্থাৎ সেই আকাশে কোনো প্লেন উঠতে পারে না। এক্ষেত্রে মনে করা হয় চূড়ার অষ্টধাতুর নীলচক্রটি নাকি মন্দিরের উপর দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজের গতিপথে বাধা সৃষ্টি করে। আসলে এই নীলচক্রের ম্যাগনেটিক পাওয়ার অত্যন্ত বেশি, আর সেই কারণেই নাকি প্লেন চলাচলে বাধা আসতে পারে। মন্দিরের সিংহদুয়ার সমুদ্রের খুব কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন কানে আসে না। দর্শনার্থীরা দেখে থাকবেন পুরীর মন্দিরের কাছে কোথাও নদীর চিহ্ন মাত্র নেই। তবে জনশ্রুতি এই যে জগন্নাথ মন্দিরের রান্নাঘরেই নাকি রয়েছে গঙ্গা ও সরস্বতী নদীর গোপন প্রবাহ। বলা হয় জগন্নাথ মন্দিরের রোষাঘরে যে রান্না হয় তা 2 নদীর জল দিয়েই। পুরীর মন্দিরের আরেক আশ্চর্যজনক ঘটনা হলো এই মন্দিরের ছায়া নাকি মাটিতে পড়ে না। বলা হয় দিনের যে সময় হোক না কেন, সূর্য আকাশের যে অবস্থানেই থাকুক না কেন, জগন্নাথ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। অবাক হতে হয় যে কোন প্রযুক্তিতে তৈরি এই মন্দির, যার ফলে সুউচ্চ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। আজও এই রহস্যের কিনারা সম্ভব হয়নি। পুরীর মন্দিরের মহাপ্রসাদ। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। ভক্তদের বিশ্বাস, এই রান্নাঘর স্বয়ং জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর কৃপায় ধন্য। রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত, যেখানে আছে 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটি দৈর্ঘ্য 3 বর্গফুট ও উচ্চতায় প্রায় 4 ফুটেরও বেশি। এখানে নিয়ম মেনে প্রতিদিন নতুন পাত্রে রান্না করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো প্রকার ধাতব বাসন ব্যবহৃত হয় না, আর রন্ধনশালার আগুনকে কখনোই নিভতে দেওয়া হয় না। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রান্নাঘরে নিত্যদিন 56 রকমের ভোগ রান্না করা হয়। ভোগের মধ্যে থাকে ভাত, ডাল, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না। এই রান্না করা খাবারকে বলা হয় শঙ্খুরি। খাজা, গজা, খই মুরকি জাতীয় শুকনো খাবারকে বলা হয় সুখুলি। এছাড়া থাকে রকমের খিচুড়ি, সঙ্গে ভোগ প্রসাদে মিষ্টি থাকে, আর বলরামের বিশেষ ভোগে থাকে ক্ষীর ও মালপোয়া।
পুরীর মহাপ্রসাদের এমনই মাহাত্ম্য যে এই প্রসাদ কখনো বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। মন্দিরে যতই ভক্ত আসুক, প্রসাদ কখনো কম পড়ে না। মন্দিরের বিগ্রহ বদল। প্রতি 8, 12, 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়। পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার নবকলেবর করা হয়, আর পুরনো মূর্তিটি কৈলি বৈকুণ্ঠর কাছে পুঁতে দেওয়া হয়। খুবই আশ্চর্যের এই যে জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটিকে নির্বাচিত করা হয়, সেটি গোপনে মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে 21 দিন ধরে কাটেন, কিন্তু কেউ জানতেও পারে না। মন্দিরের নবকলেবরের পর মূর্তি বদল করা হয় এক বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের তাদের চোখ বেঁধে ও হাতে দস্তানা পরে মূর্তি বদল করে। কথিত আছে, মূর্তি বদল করা কেউ যদি দেখে ফেলে তবে তার বড় ক্ষতি হতে পারে, এমনকি চোখ নষ্ট হয়েও যেতে পারে। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। পুরীর মন্দিরের রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়া থেকেই। পুরীর মন্দিরে এই তিথিতেই রথ নির্মাণ শুরু হয়, শেষ হয় রথযাত্রার একদিন আগে। জগন্নাথ দেবের অনুমতি নিয়ে শুরু হয় রথ নির্মাণের কাজ। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার দিন শ্রীক্ষেত্র পুরী থেকে 3টি বিশাল ও সুসজ্জিত রথে চড়ে ইন্দ্রদম্নের পত্নী তথা মাসির বাড়ি গুন্ডিচার মন্দিরে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। 7 দিন থেকে ফিরে আসেন প্রধান মন্দিরে, যাকে বলা হয় বাহুদা যাত্রা। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ ও সুভদ্রার রথের নাম দর্পদলন। প্রতি বছর রথযাত্রার উৎসবে দূর দূরান্ত থেকে সামিল হন ভক্তরা। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি স্পর্শ করলে আত্মা শুদ্ধ হয়। প্রতি বছরের মতো এই বছরেও সাড়ম্বরে পুরীর রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শত সহস্র ভক্তেরা ভিড় জমিয়েছিলেন এই উৎসব দর্শনে।